সে অনেক দিন আগের কথা। এক ঘন জঙ্গলে একটা বিশাল পুরনো গাছ ছিল। সেই গাছে অনেক পাখি থাকত। তাদের মধ্যে একটা ছোট্ট পাখি ছিল, যার নাম ছিল চতুর। সে সবার থেকে আলাদা আর বুদ্ধিমান ছিল। সে সবসময় নতুন জিনিস জানতে আর বুঝতে চেষ্টা করত। প্রতিদিন সকালে চতুর পাখি বহু দূরে উড়ে উড়ে যেত, আর যা কিছু নতুন দেখত তা ফিরে এসে গাছের বাকি পাখিদের জানাতো। একদিন সে দেখল দূরে একটা নদীর কাছে মানুষেরা চাষবাস করছে। তারা বীজ রোপণ করলো, আর কিছুদিন পরেই তা থেকে গাছ উঠতে শুরু করলো। চতুর এইসব দেখল এবং ফের গাছে ফিরে এলো। সে বাকি পাখিদের বলল, আমি আজ নতুন জিনিস দেখলাম। মানুষেরা ছোট ছোট বীজ থেকে বড় বড় গাছ করছে। আমরাও এরকম কিছু করতে পারি। বাকি পাখিরা তার কথা শুনে হাসতে থাকলো এবং বলল, তোমার কথা বেকার। আমরা পাখি, আমাদের চাষবাস করার দরকারই নেই। কিন্তু চতুর পাখি কারোর কথাই শুনল না। সে একটা বীজ ওঠালো এবং মাটির নিচে পুঁতে দিল। সে প্রতিদিন সেই বীজটিতে জল দিতে থাকলো এবং দেখতে থাকলো। এভাবেই সময় কাটতে থাকলো। কয়েক সপ্তাহ পরে সেখানে একটা ছোট্ট চারা গাছ জন্ম নিল। তখন গাছের বাকি পাখিরা চতুর পাখির দিকে তাকালো এবং অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল যে চতুর যা বলেছিল তা সত্যি কথা। ধীরে ধীরে সেই চারা গাছটি বড় হতে থাকলো, আর তাতে ফলও হতে থাকলো। সব পাখিরা সেই গাছের ফল খেতে শুরু করে দিল। সেই সঙ্গে চতুরের প্রশংসাও করতে শুরু করলো। তারা চতুরের কাছে ক্ষমা চেয়ে বলল, আমরা তোমাকে প্রথমে বুঝতে পারিনি, কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ। চতুর হেসে বলল, জ্ঞানকে কখনো কম মনে করো না। নতুন জিনিস পরীক্ষা করা থেকে নতুন কিছু শেখাও যায়। বাচ্চারা, এই গল্প থেকে তাহলে আমরা কি শিখলাম? আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে নতুন কিছু শেখার চেষ্টা আমাদের এগিয়ে নিয়ে যায়। কখনো নতুন কিছু শেখাকে বা জ্ঞানকে অবজ্ঞা করা উচিত নয়, কারণ এটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে।